সম্ভাবনাটা আমি একটু ভালোভাবেই মানে বড়সড় সম্ভাবনা বা স্বপ্নই দেখছি। কারণ বাংলাদেশ যেহেতু ২-০ গোলে হেরেছে, উজবেকিস্তান হেরেছে ৩-০ গোলে। এখন বাংলাদেশের এই পারফরম্যান্সটা বা এই মানসিকতা ধরে রেখে যদি উত্তর কোরিয়ার বিপক্ষে এইরকম ব্যবধান বা এর চেয়ে কম ব্যবধানেও বাংলাদেশ হারে ধরলাম এবং অন্য ম্যাচে যদি চীনের কাছে উজবেকিস্তান যদি একটু বড় ব্যবধান হারে তাহলে কিন্তু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকলো এবং শেষ ম্যাচটা ৯ তারিখে যখন পার্থে বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা যদি জিততে পারে সেটা তো তাহলে খুবই ভালো। যদি ড্রও করে তারপরেও কিন্তু বাংলাদেশ খানিকটা হলে গ্রুপের তৃতীয় হওয়ার একটা চান্স থাকে, কারণ এখানে ৩টা গ্রুপ থেকে ৩×গুণ ৬টা দল যাবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে, সাথে আরো দুটো দল তো লাগে কোয়ার্টার ফাইনালে, সেই তৃতীয় সেরা দল হিসেবে এই ২ গ্রুপ থেকে আরো দুটো দল যাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি উজবেকিস্তানকে হারাতে পারে, এবং হারানো সম্ভব, আমি উত্তর কোরিয়ার সাথে ওই ম্যাচের উজবেকিস্তানের ম্যাচের হাইলাইটসটা দেখেছি, মনে হয়েছে যে আসলে এই বিশেষ করে বাংলাদেশের চীনের বিপক্ষে পারফরমেন্সের পরে যে উজবেকিস্তানকে বাংলাদেশ হারানোর ক্ষমতা রাখে, সেটা হলে কিন্তু তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার খুবই ভালো সম্ভাবনা আছে।